মিশকেরা তোর যার গায়ে রই গাম, মিশকেরা তোর যার গায়ে রই গাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ে রই গাম, মিশকেরা তোর যার গায়ে রই গাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলা নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ গোলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছে, বহু দূর থেকে এসেছি, বুঝতে পেরেছেন? আর যেহেতু আপনারা জানেন আমি সরকারি সার্ভিস করি, আলেম পরীক্ষা চলছে, বুঝতে পেরেছেন? সেই পরীক্ষার পুরো পাঠ কমপ্লিট করে তারপরে কাজ মিটিয়ে আপনাদের এই গ্রামে এসেছি বাবাজি। তাহলে যেখানে আমি এসেই গেছি, আমার আগে যে ভাই ওয়াজ করলেন উনি 2 ঘন্টা বললেন আর আমি 2 ঘন্টা বলবো, তাহলে ক ঘন্টা হলো? 4 ঘন্টা। তো 4 ঘন্টা বসবেন, বাগের দেশের মানুষ বাগের মতো গর্জন করুন, নারে তাকবীর, নারে তাকবীর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বান্দাকে বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি বেশি ভূমিকা দিচ্ছি না বাবাজি, বুঝতে পেরেছেন? ভূমিকা দিতে গেলে আপনারা আস্তে আস্তে উঠতে শুরু করে, কি বুঝলেন? তাই ডাইরেক্ট আল্লাহর কোরআনে প্রবেশ করলাম। আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলো, জোরে বলবেন না। আল্লাহ তারপরে বললেন, বান্দা ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছো, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যেটা বলবেন না।
সেই আল্লাহর বান্দা আমরা। কার বান্দা? আল্লাহর বান্দা। আর রাসূল মুসনাদে আহমদের হাদিস লিকার চা ও আচ্ছা আচ্ছা, কেন এবার আমি ঝাড় খাবো, কেন এখানে আমার জলসা ছিল সেই ঘাটালে, আমি ঝাড় খাবো, আমি মার খাবো, আপনারা ছেড়ে দেবেন। মাশাআল্লাহ, কি বাত है। ঠিক আছে চলেন, লাইট দাও দাও, শুরু করো। আরে চা দাও, এই এসো, চলে এসো, সেই পিছনের ভাই চলে এসো, লাইট তাহলে আওয়াজগুলো একটু ভালো করে দাও বাবাজি। এটা লিকার চা দেবে, লিকার চা। বাবা চা খেলে অসুবিধা নেই তো? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজিরাই পিটাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যদি বলেন আমার রাসূল যখন নবুয়াত পেলেন, নবুয়াত পাওয়ার পরে পবিত্র আল কোরআন আল্লাহ যখন রাসূলুল্লাহর উপরে নাজিল করলেন, ওই কোরআন বিশ্ব নবী মুস্তাফা হারাম শরীফে তেলাওয়াত করছেন। হারাম শরীফ মানে কি? আমাদের কাবা, যেদিকে আমরা ফিরে নামাজ পড়ি, ওই হারাম শরীফের পাশে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন। যদি বলুন, যদি বলা যাবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কাবা শরীফের সামনে বসে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী পুরুষ বাকি ছিল না। সকলে এসে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শুনেছে। রাসূলুল্লাহর পাশে যারা কোরআন শুনেন তাদের ভিতরে আছে আবু জেহেল। আবু জেহেলটাকে মস্ত বড় একজন কাফের, ইসলামের শত্রু, রাসূলুল্লাহর শত্রু। আবু লাহাব মস্ত বড় কাফের, ইসলামের শত্রু, রাসূলুল্লাহর শত্রু। কিন্তু তার কলিজার ভিতরে, তার অন্তরের ভিতরে, তার দিলের ভিতরে আল্লাহ পাক কোরআনের প্রতি, রাসূলুল্লাহর প্রতি, রাসূলুল্লাহর ওই কোরআনের প্রতি আল্লাহ এমন একটা মহব্বত পয়দা করে দিলেন, ওরা আর বাড়িতে থাকতে পারে না, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে এসে রাসূলুল্লাহর কোরআন শুনে। জোরে বলে বলে বলে। কিন্তু ওই কোরআন শুনেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনছেন আপনারা? ওই কোরআন শুনেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কোরআন শুনেছে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কোরআন শুনেছে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা কোরআন শুনেছে, আল্লাহ এদের হাতে জান্নাতের সার্টিফিকেট তুলে দিয়েছে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ এরা কি করেছে? কোরআন শুনেছে, কোরআনকে মান্যতা দেয়নি, কোরআনকে গুরুত্ব দেয়নি। তাই আজ তারা জাহান্নামের আগুনে পুড়ছে, কিয়ামত পর্যন্ত পুড়বে, কিয়ামতের পরেও আল্লাহ যখন জাহান্নামে দেবে তখনও পুড়বে। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এদিক দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ এরা সকলে বলছে, আলোচনা করছে যে এইভাবে যদি কোরআন প্রত্যেকদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা হারাম শরীফে পড়ে, তাহলে একদিন কিন্তু এই কোরআন মক্কার বাইরের রাজ্যে চলে যাবে। তখন কি হবে? বাইরে থেকে মানুষগুলো এসে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে, আমাদেরকে আর কেউ নেতা বলে মানবে না, গুরুত্ব দেবে না। তাহলে চলো আজকে দলবদ্ধভাবে এই কোরআনটাকে একটা জায়গায় সীমাবদ্ধ করার জন্য আব্দুল্লাহর
বেটা মোহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে আমরা কিছু অর্থ কিছু সম্পদের বিনিময়ে যদি কোরআনটাকে তিনি থামিয়ে দেন তাহলে এই চেষ্টা আমরা করি। এই বুঝতে পারছেন কথা? আল্লাহ রাসূল কোরআন পড়ছেন, হঠাৎ করে ঘরের দরজা খুলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা সব ঢুকেছে। ঢুকে বলছে, মোহাম্মদ শোনো, তুমি কোরআন পড়বে কিন্তু কাবা শরীফের চত্বরে পড়বে না, কোরআন পড়বে ঘরে। আমি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, আবু সুফিয়ান, আমরা সবাই এসে কোরআন শুনবো। তুমি কোরআনটা কাবা শরীফের চত্বরে পড়বে না। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি কি চান? অর্থ চান? সম্পত্তি চান? কি লাগবে বলুন? আপনি নেতা হতে চান? আপনার কথায় উঠবো আর বসবো। কে বলছে? আবু জেহেল বলছে বিশ্ব নবীকে যে মোহাম্মদ শোনো, আপনার কথায় আমি উঠবো আর বসবো, যা বলবেন তাই। যদি চান মক্কার জমিনের সবথেকে সুন্দরী নারী যদি আপনাকে দিতে হয়, আপনি যদি অ্যাকসেপ্ট করেন দেব। আপনার যদি টাকা পয়সা যা চাইবেন সব পাবেন। শুনছেন রাসূলুল্লাহ কি বলেছিলেন জানেন? যে আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি তোমরা এনে দাও, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অর্থাৎ আমি আল্লাহকে ভয় করি, আমার উম্মতরা আল্লাহকে ভয় করে। আমার জিন্দেগি জীবনে বেঁচে থাকাকালীন আজ থেকে তোমাদের সামনে সংকল্প করলাম যে এই কোরআনটাকে সারা পৃথিবীতে আমি রাসূলুল্লাহ বন্টন করে দিয়ে যাব। জোরে বলবেন না? আল্লাহ রাসূল নিয়ত করেছিলেন। তাই আমি আজকে রাধানগরের যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো যে আপনার পীরের আওলাদ যেকালে এসেই গেছি, তাহলে একটুখানি কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। প্রথমে আমাদেরকে নিয়ত করতে হবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আমার আল্লাহ বলে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক তার হয়ে যায়। আল্লাহ পাক বলছেন যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আটকানোর জন্য চেষ্টা করেছিল আবু জেহেল, আবু লাহাব, কিন্তু তারা পারলেন না। এ যুবকেরা, কাবা শরীফের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আবু বকর হুজুর, আলী হুজুর এবং রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল তাদের উদ্দেশ্য করে বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটা আমল শিক্ষা দেব। কটা আমল? একটু কথা বলেন বাবাজি, কটা আমল? তিনটে। রাসূল বলছে কোরআন দিয়ে দলিল দিয়ে যাব, কোরআন দিয়ে দলিল দিয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন তিনটা আমল কোরআনের দলিল দিয়ে তোমাদের কাছে প্রমাণ করে দেব। এই তিনটা আমল যদি রাধানগরের কোন যুবক, নারী, পুরুষ, যুবক, যুবতী এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করে, আমার বাইরে রাধানগরের যারা এই লাইভ দেখছে, আমি তাদেরকে বলছি যে তিনটা আমল তুমি ধরতে পারো, তোমার আমার জিন্দেগিতে যেটা অসম্ভব, তোমার আমার জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। কি চাই? অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সংসারে শান্তি চাই, ব্যবসায় বরকত চাই, চাষাবাদে বরকত চাই, হ্যাঁ, জিন সন্তান থেকে দূরে থাকতে চাই, যা কিছু চাইবেন আপনি হাত উঁচু করবেন, আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন, জোরে বলা যাবে না? হ্যাঁ, বুঝতে পারছেন তোমার কথা? কটা আমলের কথা বললাম? তিন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আল্লাহ রাসূল সাহাবাদেরকে আল্লাহর কোরআন পড়ে শোনালেন। হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এজরে বলবেন না? মহব্বতে বলা যাবে?
বাবাজি এতগুলো মানুষ বসে আছে, আমি বললাম না 2 ঘন্টা বসবেন তো বসার মতো বসুন, একটু চিৎকার দিয়ে তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। নিচে রাখে গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। জোরে বলুন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা এ খেলে গলা বসে যাবে, এমনি চা করতে বলেন, এমনি চা, আদা দিয়ে না, এমনি প্লেন, শুধু একটু চা দেবে না, চা একটু গরম পানি করে একটু দিয়ে আসবে, এ দিলে গলা বসে যাবে। এমনি তো কতটা রাস্তা বাইকে করে এসছে, বুঝতে পেরেছেন? অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে, ভাই এবার কি হবে? যাই হোক, যাই হবে, আল্লাহ যেটা কপালে আছে সেটা হবে, তাই তো নাকি কথা বলে? যাই হোক আমার বাবাজিরা, দেখেন আপনাদের এলাকায় জলসা করতে অনেকে আসতে চায় না, কথা ঠিক না ভুল? কারণ এই ডিঙি চেপে আসা, এসে আবার কোনো গাড়ি নাই, কিছু নাই, এখান থেকে এত দূর আসা। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে এসেছি, আমি বলে গিয়েছিলাম যে আমি আসবো, বলেছিলাম না? কথা বলেন না, কিন্তু কাউকে ঠকানো তো ঠিক নয়, কথা ঠিক না ভুল? আমার বাড়িতে আমার নানি আম্মা যান খুব অসুস্থ, আমার নানি আম্মা যান খুব অসুস্থ। এই অসুস্থ মানুষকে পরিষেবা দেওয়ার কথা রাসূল বলেছেন, কিন্তু সেই মানুষটার পাশে থাকার কথা। একটা জায়গায় জলসা ক্যান্সেল করে শুধু এটা অনেক রাতের বেলা বলে আমি আপনাদের কাছে এসেছি বাবাজি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বললেন, 1 নম্বর আমল শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ। এক হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ইত্তিবা করতে চাও, আমাকে ভালোবাসার আগে আমার দয়ার নবীকে মহব্বত করো। আল্লাহ কাকে মহব্বত করার কথা বলেছেন? বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করা বলেছেন। তাহলে এক আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহর মহব্বত, 3 নম্বর আমল রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। অর্থাৎ এই রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা যারা আল্লাহকে ভয় করবে, 1 নম্বর আমল আল্লাহকে ভয় করবে, 2 নম্বর আমল রাসূলুল্লাহকে মহব্বত করবে, 3 নম্বর আমল নামাজ আদায় করবে। আর ওই নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা, তার নিয়তের কথা, তার মনের আশার কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, তাহলে আল্লাহ বলছে তোমার অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলা যাবে, চিৎকার দিয়ে বলা যাবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথাটা বলেছেন কাবা শরীফের সামনে। কিন্তু না না না, মক্কা জমিনে রাসূল যখন দিন প্রচার করছেন, দারুন নাদওয়াতে বসে কাফের বেঈমানগুলো আল্লাহর রাসূলকে মারার প্ল্যান করে, আমার দয়াল নবীকে হত্যা করার প্ল্যান করে। ওই দিক দিয়ে উতবা বলছে, না না, কিছুদিন পরে মক্কার জমিনে বাণিজ্য মেলা
মেলা হবে, পাশের রাজ্য থেকে মানুষগুলো বাণিজ্য মেলা তারা ইনকাম করতে আসবে, বাণিজ্য করতে আসবে, ব্যবসা করতে আসবে। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাবা শরীফের চত্বরে কোরআন তেলাওয়াত করে, ওই বাইরের রাজ্যের যুবকগুলো তারা আর ব্যবসা না করে রাসূলুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে তাদের রাজ্যে গিয়ে কোরআনের দাওয়াত দিতে শুরু করবে। কারা ভয় এই বলেন, কারা ভয় পাচ্ছে? কাফেররা ভয় পাচ্ছে, কারণ এরা ভয় করছে বাণিজ্য মেলায় বাণিজ্য করতে আসবে, ব্যবসা করতে আসবে, মক্কায় মুনাফা হবে, টাকা আসবে, বাইরের টাকাগুলো আসবে, তারা দিয়ে যাবে, আমাদের মালগুলো নিয়ে যাবে। কিন্তু তারা আসবে এখন এইভাবে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আবু জেহেল কোরআনে ফিদা, আমি আবু লাহাব কোরআনের প্রতি ফিদা, আমি উতবা কোরআনের প্রতি ফিদা, আমরা মক্কার বড় লিডার কাফের হয়েও কোরআন আমাদেরকে আকর্ষণ করেছেন, কোরআন আমাদেরকে আকৃষ্ট করেছেন, তাই আমরা বাড়িতে না ঘুমিয়ে মুহাম্মাদের কোরআন লুকিয়ে লুকিয়ে শুনতে আসি। জোরে বলেন, যদি বলবেন না কোরআনের কি মুজিজা দিয়েছেন, দেখেন কোরআনের কি পাওয়ার দিয়েছে। এ যুবক বিশ্বাস করো, তোমার অর্থ নয়, তোমার সম্পদ নয়, তোমার ইজ্জত নয়, তোমার শারীরিক সমস্যা, তোমার অর্থনৈতিক সমস্যা, তোমার পারিবারিক সমস্যা, তোমার বহির্বাহিক সমস্যা, তে যুবক আল্লাহর রাসূল বলেছেন তিনটি আমল ধরো, আল্লাহকে সত্যিকারের ভয় করো, রাসূলকে সত্যিকারের মহব্বত করো, আর নামাজের পাটি ধরো, মা তোমার জিন্দেগিকে আল্লাহ পরিবর্তন করে দেবে। জোরে বলবেন না। আবু বকর হুজুর আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি, আল্লাহ আমি যেন রাসূলুল্লাহ সফর সঙ্গী হই, আর জিন্দেগিতে আমার জবান থেকে যেন মিথ্যা কথা না বেরোয়। জোরে বলেন, আমরা পদে পদে মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা কথা বলি, কথা ঠিক না ভুল কথা বলে। কিন্তু আমার বাবাজিরা আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন কি বলছে দেখেন, শুনছেন তো আপনারা? আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় ক্ষতি করিয়ে পরীক্ষা করবে, আল্লাহ মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে পরীক্ষা করবে, আল্লাহ মানুষের শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতামাতা দিয়ে পরীক্ষা করবে। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা বলেছিলেন, আল্লাহ যদি পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কি পাবে? রাসূল বলেছিলেন, আল্লাহর পরীক্ষায় আমার উম্মতরা যারা উত্তীর্ণ হবে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক ৮টা জান্নাত সৃষ্টি করেছে, ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না, আরে জোরে হবে না বাবা, আরে তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে মহব্বত করেন একটু হাত তোলেন তো, মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলো। কিন্তু বাবাজি এই আয়াতের অনেক মানে আছে। আল্লাহ বলছে, রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, আল্লাহ বলছে, বান্দা এই রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা আল্লাহর কথা শুনবে তো আল্লাহ তোমাদের কথা শুনবে। জোরে বলো। বাবাজি কিছু মনে করবেন না, লোকের চাপ বাড়ছে, একটু সামনের দিকে চলে আসেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন, জোরে জোরে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে হাত দাবান। বাবাজি আমি যদি হাত এইভাবে উঁচু করি আপনার জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? এই কথা বলেন না। এইভাবে হাত উঁচু করলে সুবহানাল্লাহ বলবেন তো? গলার যত জোর আছে দিতে পারবেন তো? পিকআপ, হ্যাঁ, চার চাকা তো নেই এখানে, একটা নাকি ছিল তো সে কোথায় গেল তার হদিস পাওয়া যায় না। বুঝতে পারছেন? আমি বলেছিলাম যে পরের বছর যখন আসবো ভাই চার চাকা পাঠা মানে এখান থেকে গিয়েছি গলা শেষ, তার মানে কি হাওয়া লেগেছে। আর আজকে নাক দিয়ে এই এত শীত গেল নাক দিয়ে কাঁচা পানি বেরোলো না, আজকে নাকা কাঁচা পানি বার করে দিল। হ্যাঁ, এরকম কষ্ট দিলে হুজুর আসবে তো? কথা বলেন না। হুজুরকে কি মনে করে? বুঝতে পারছেন না? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ, বুঝতে পারলেন না? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন আমার পর্দাদা নারে তাকবীর। বুঝতে পেরেছেন? মাঝরাটি কিসা বুঝির আওলাদ এসেছি বাবা, আপনারা বেজান নাকি? খুশি তো নাকি? হ্যাঁ, তাহলে চিৎকার দিয়ে তাকবীর দেন তো কতটা খুশি আমি একটু দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আমি হাত যখন উঁচু করব কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রাত। সবাই বলে হাত তুলবো, এখন আর কেউ তোলে। অবস্থা দেখতে পাচ্ছেন কি অসুস্থ? এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে আরে একদম অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ। বুঝতে পারছেন না? খুব কষ্ট করে এসেছি, যতক্ষণ থাকবো কিছু দেওয়ার চেষ্টা করব, যদি নিতে পারেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আর একবার সুযোগ দিচ্ছি বাবাজি, যখন হাত তুলবো তখন কি বলবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন তো? হ্যাঁ, এখন কিছু নেতা বলছে মাদ্রাসায় নাকি, এখন কিছু নেতা বলছে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়। কি তৈরি হয়? জঙ্গি তৈরি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসাতে হিন্দু শিক্ষক যেমন আছে, মুসলিম শিক্ষকও তেমন আছে। কথা ঠিক না ভুল? প্রায় 40%, প্রায় 40%, প্রায় 40% শিক্ষক হিন্দু শিক্ষক আছে। কি বুঝছেন? এই শুনতে পাচ্ছেন আমার কথা? কত পার্সেন্ট? এই শুনছেন? এ বাবু আমার দিকে তাকাচ্ছেন তো? ভালো করে শুনুন। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 40%। 40% হিন্দু শিক্ষক মাদ্রাসায় চাকরি করে, আর নেতা বলছে নাকি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। ফাজলামুর জায়গা পায় না। এ যুবকেরা বিশ্বাস করো, মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে। কিন্তু আমাদের এই বাংলা সংস্কৃতির বাংলা, আমাদের এই বাংলা কোন হিন্দু মুসলিমের কোন ভেদাভেদ নেই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি। কথা ঠিক না ভুল? আমরা যখন স্টাফ রুমে বসি, আমাদের পাশে পিয়ালি বসে থাকে, আমাদের পাশে অমিত বসে থাকে, অমিতের পাশে জিয়াউল বসে থাকে, জিয়াউলের পাশে রাকিবুল বসে থাকে। কিন্তু এই যুবকেরা আজকে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ করে যে ইলমের কারখানা, এডুকেশনের কারখানাকে আজকে জঙ্গি তকমা দিচ্ছে। আমি বলতে চাই সেই সকল নেতারা হুঁশিয়ার থাকে, যদি এরকম অমিত এবং পিয়ালি থেকে শুরু করে, রাকিবুল থেকে শুরু করে, জিয়াউল থেকে শুরু করে, যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ নীতির দরবারে অর্থাৎ
কলকাতায় গিয়ে যদি আমরা শুরু করি, প্রতিবাদ শুরু করি, আপনি টিকতে পারবেন না। এই কথা বলেন, টিকতে পারবে? কথা বলেন। আজকে শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আপনার সন্তানকে আদব শেখানো হয়, আপনার সন্তানকে বাপ মায়ের খিদমত কেমন করে করতে হয় মাদ্রাসায় শেখানো হয়, আর মাদ্রাসায় ভ্রাতৃত্ব শেখানো হয়, মাদ্রাসায় সংস্কৃতি শেখানো হয়। আর আজকে সেই জায়গায় বলছে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন, মাদ্রাসায় যাবে দিল ভরে যাবে, দিল ভরে যাবে। বিশ্বাস করেন, আজকে সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, আমার হিন্দু ভাইরা অনেক শিক্ষক আছে, আমাদের স্টাফরা আছে, কত ভালো মনের মানুষ তারা। তাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, যে যার পাশে বসে আমরা ওঠা বসা করি, চলাফেরা করি, একসঙ্গে খাই দাই, উঠে বসি। আর আজকে বাংলাটাকে ভাগ করার জন্য চক্রান্ত শুরু করেছে।